জ্যৈষ্ঠ মাসে আম পাকে, ভাদ্র মাসে পাকে তাল, এই কথাটা অনেক পুরনো এবং প্রচলিত। আর এই ভাদ্র মাসের পাকা তালের সুমিষ্ট রস দিয়ে অনেকেই অনেক রকম পিঠা বানায়, নানা রকম পিঠা বানানো যায়। যেমন তালের পায়েস, তালের পিঠা, তার মধ্যে তালের পাটিসাপটা, তালের পোয়া পিঠা, তালের ভাপা পিঠা, বা শখ করে অনেকে তালের বিবেকানা পিঠাও বলে। যেমনটা আমি নিজেও বলি বা আমার শাশুড়ির মুখ থেকে শুনে আমি এটা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা বানাবো পানির ভাপে সিদ্ধ করে অনেক মজাদার মিষ্টি তালের রসে ভাপা পিঠা। এই পিঠা বানানোর জন্য নিয়েছি শুকনা চালের গুঁড়া, টক দই, লবণ আর পাটালি গুড়, সাথে দিয়েছি কোরানো নারিকেল। আর এই পিঠাটা বরাবরই খেতে আমার খুবই ভালো লাগে, অনেক মজাদার এবং সুস্বাদু একটা পিঠা। আর প্রথমে আম্মু আমাকে বলেছে আমি যেন গুড়গুলি কুড়িয়ে দিই, তো কোরানো গুড়গুলো একটু বড় বড় ছিল, আর গুড়টা কাটতে গিয়ে আমার হাতটা একটু কেটে গিয়েছে, যার কারণে আমি একদম চিকন করে এগুলো কোরাতে পারিনি। তো আম্মু পরে বলছে যেহেতু এটা এরকম একটু বড় বড় দানা হয়ে গেছে, একটু জাল করে নিই। তো আম্মু একটু অল্প পানি দিয়ে এটা জাল করে গুলিয়ে নিয়েছে। তারপরে এই তালের গুঁড়ার সাথে, চালের গুঁড়ার সাথে মিলিয়ে দিয়েছে সব কিছু নিয়ে। আর এইদিকে একটা চুলাতে যেহেতু পানি দিয়ে সিদ্ধ করে ভাপা পিঠা করব, তাই একটা বড় পাতিলে নেওয়া হয়েছে। আর সব কিছু গুলানোর পরে আম্মু বাটিতে ভরে নিয়েছে। এই বাটিগুলো আম্মু কিনেছেই এই পিঠা বানানোর জন্য। এই বাটিগুলো দিয়ে আর কোনো কাজ করা হয় না, শুধু এই পিঠা যখন বানানো হয় আম্মু এগুলো বের করে আর ব্যবহার করে। আর যেহেতু এটা ঢাকতে একটা বড় কিছুর প্রয়োজন, তো ওই রকম তো ঢাকনার হয় না, তো আমাদের যেই ব্যবহার করার বলটা ওইটা ডেকে দিয়েছে। তো প্রায় আধা ঘন্টা পরে এসে আম্মু খুলে নিয়েছে দেখার জন্য যে হয়েছে নাকি। তো দেখেছে হ্যাঁ, পিঠাগুলো হয়ে গিয়েছে, এখন নামানোর সময়। তো আম্মু পিঠাগুলো একটা থালের মাঝে নামিয়ে নিয়েছে। আর সাথে সাথে অনেক গরম, নামানো একটু ভেজাল হয়ে যায়, যদিও আমি এত গরম কিছু ধরতে পারিনি। গরম কাজগুলো বরাবর আম্মু করে নিজেই। তো সব পিঠাগুলো নামানোর পরে আম্মু এগুলো যে হাতের কাঠি ছিল ওইটা দিয়ে একটু খুলে নিয়ে পিঠাগুলো খুলে খুলে এক এক করে দিয়েছি। আর যখন পিঠাটা একটু গরম গরমই খেয়েছিলাম আমি, যেহেতু হয়ে গিয়েছে। তো পিঠাটা অনেক মজা ছিল। আর আমাদের এই পিঠাগুলো তো বরাবরই নারিকেলের পরিমাণটা অনেক বেশি থাকে, খুবই মজা হয়, আর গন্ধটা অতুলনীয় ছিল। এই স্বাদের পিঠা আমাদের ফ্যামিলির সবাই খেয়েছে, প্লাস আপুও খেয়েছে। খুবই মজাদার এবং সুস্বাদু। আপনারাও চাইলে এরকম করে তালের রস দিয়ে তালের পিঠা বানিয়ে খেতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।